হ্যালো গাইস, গুড আফটারনুন। দুপুর হয়ে গেছে, এখন দুপুরে রান্নাবাড়ি শুরু করব তোমাদের সাথে গল্প করতে করতে। তো আমার কাজটাও আসান হয়ে যায় তোমাদের সাথে এরকম গল্প করতে করতে। যখন আমি রান্না করি তখন আমার কাজটাও খুব তাড়াতাড়ি যেন হয়ে যায়, মনে হয় না যে আমি কিছু কাজ করছি। তোমাদের সাথে গল্প করতে করতে কখন আমার কাজ হয়ে যায় আমি নিজেই বুঝতে পারি না। তো চলো যাই রান্নার দিকে। তো আজকে আমি রান্না করব আলু দিয়ে রুই মাছ পেঁয়াজ ছাড়া। তো তার জন্য মিক্সিতে মশলাগুলো আমি সব ঠিক করে নিচ্ছি। জিরে, ধনে, শুকনো লঙ্কার গুঁড়ো, আর একটু আদা আর কাঁচা লঙ্কা, এগুলো সব মিক্সিতে ঠিক করে নিচ্ছি। আর টমেটোর পিউরি করে নিয়েছি মিক্সিতেই। আলু কেটে রেখেছি, মাছ ভাজা হচ্ছে। তো এখানে মাছগুলো ভাজা হয়ে গেলে তারপরে আমি আলুগুলোকে ফোড়ন দিয়ে কড়াইতে ভেজে নেব। তারপরে মশলাপাতি দিয়ে দেবো। এখানে এই যে পিউরিও আমার হয়ে গেছে। তো যাই হোক, এখানে আমি তারপরে আলু বসিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে। তারপরে মশলা সব দিয়ে দিয়েছি একে একে। আগে পিউরি দিয়েছি, তারপরে নুন হলুদ, তারপরে মশলা, এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দিয়েছি। তো মাছের আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, মাছগুলো সব ছেড়ে দিচ্ছি। তো রান্না প্রায় রেডি হয়ে গেছে। তো এখন খেতে দেওয়ার পালা। এখন খেতে দেবো। মাছের ঝোল রেডি। তো এখানে দেখো মাছের ঝোল কেমন হয়েছে। তো এই যে মাছ আর আলু বেশ সুন্দর হয়েছে। তো রান্না শেষ। তো গাইস, রান্না হয়ে গেছে, খাবার বেড়ে নিয়েছি। ভাত আর মাছের ঝোল আর একটু স্যালাড আছে। তো এই আজকে দুপুরের মেনু। তো এবারে খাওয়া দাওয়া হবে। তো আজকের মতন এতটাই। আবার দেখা হবে আর এক নতুন ব্লগে।